আজকে আমি যে সমস্যা নিয়ে কথা বলবো এই যে বাইকে ভেঙে গেছে চেম্বার ভেঙে চুরমাচার হয়ে গেছে। এর যে রিং পিস্টন দেখাই, তারপরে যে ফিঙ্গারও কিন্তু পুরো মানে এত হার্ডি লোহা তাও কিন্তু ভেঙে গেছে। এই যে দেখেন কানেক্টিং সেও কিন্তু পুরো হয়ে গেছে। এটা বাইকটা কিন্তু 3000 কিলো চলছে। এইভাবে কেন হলো? পিস্টন ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, সিলিন্ডার ব্লক তাও গুঁড়ো গুঁড়ো হয়েছে। কেন চলেন দেখা। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ এক ভিডিও নিয়ে এসেছি। আমার জীবনের প্রথম, ঠিক আছে? যদি আপনি সেটা নিয়ে আজকে কথা বলবো, আমাদের সাথে থাকবেন। আপনার সাথে যেন এরকম কোনো ঘটনা না হয়। আজকে আমি দেখাবো যে আপনি গাড়ি গিয়ার দেওয়া না অবস্থায়, মানে গায়ে দাঁড়াই আছে, আপনি জোরে যদি হাই পিক আপ দেন সেক্ষেত্রে কি হতে পারে, কি রকমের ভয়াবহ হতে পারে ভাই। আপনি না থাকলে বুঝবেন না ভাই। পুরো ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। অবশ্যই গাড়িটা কিন্তু চলছে 1500 কিলো, নতুন বাইক। ওনার বাইকটা পানির ভিতরে পড়ে গেছে। পানির ভিতরে পড়ে যাওয়ার পরে ওনার যে কাজটা হয়েছে সেটা হয়েছে, উনি ওয়াশ না করে উনি একটা গ্যারেজে নিয়ে গেছে। সে মূর্খ। আমি সবসময় বলি যে এরকম হাতুড়ি মিস্ত্রিরা তাকে এরকম কাজ করাবেন না, তাহলে আপনার এই সমস্যা হবে কিন্তু, ঠিক আছে? উনি হাতুড়ি মিস্ত্রি দাঁড়িয়ে নিয়ে গেছে, নিয়ে যাইয়ে ওনার একটা বাস দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে কঠিন বড় বাস। এই যে দেখেন কানেক্টিং, একটু পিক মারো হালকা, আস্তে 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 আস্তে, মানে এর কোনো কিছু রায় না। এই যে ভাইঙা, এই যে দেখেন হালকা দে, হালকা হালকা হালকা, হ্যাঁ হালকা, হ্যাঁ। এই যে দেখেন ভাইঙা পুরো কেরাঙের সাথে হয়ে গেছে। কেরাং মডিফাই করা যাইতে পারে, কিন্তু ওনার যে সিলিন্ডার ব্লক, এই যে সিলিন্ডার ব্লক আমি দেখাই একটু, এই সেটা পুরো ভাইঙা। এই যে দেখেন এটা কিন্তু এই নেই। হ্যাঁ, আমি এখন টাকাই বের করব, ঠিক আছে? এটা টাকাই বাই করবো, আমি দেখাচ্ছি ভালোভাবে। যাক আলহামদুলিল্লাহ বের হয়ে গেছে। সিলিন্ডারটা ভালো ছিল, কিন্তু এই জায়গার জন্য কিন্তু সমস্যা হয়ে গেছে, ঠিক আছে? এখন দেখেন এই যে রিং পিস্টন কিভাবে ভাঙছে, দেখছেন কিভাবে ভেঙে গেছে। এই যে দেখেন কেরাং কিভাবে ভেঙে গেছে। যে পানিতে পড়ার পরে অবশ্যই ওয়াশ করবেন। যদি আপনি ওয়াশ না করেন সেক্ষেত্রে আপনার সাথে এরকমের ঘটনা হইতে পারে। আর পানির ভিতরে যখন পড়বে তখন কম হইলেও 5 বার ওয়াশ করবেন, পুরা মোবিল দিয়ে, ভালো কোয়ালিটি, ঠিক আছে? কেননা উনি দেখেন চলছে কতগুলো, আপনাদের যদি আমি দেখাই, গাইছে 1500 কিলো। 1500 না 3000, 3700 চলছে। 3700, উনি একটু ভুল কইছে। আমি একটু বাইরের লোক কথা বলবো। ভাই একটু এদিকে আসেন, ভাই একটু কথা বলুন তো। বাইকটা যে আপনি কিভাবে কি হইলো? চলছে 3000 কিলো। বাইকটা আসলে হলো যে পারাপারের সময় নৌকা থেকে ওঠার সময়, হ্যাঁ, উপরের মাথা ওঠার পরবর্তীতে নৌকাটা পিছন থেকে সরে যাওয়ার কারণে পানিতে পড়ছে। যার কারণে পড়ার পরে আমি পরবর্তীতে ওয়াশ করাইছিলাম। ওয়াশটা হয়তো বা ক্লিয়ারলি হয়নি, যার কারণে হয়তো আমি এই সমস্যার ভিতরে পড়ছি। আচ্ছা, এই ওয়াশটা মানে কোন জায়গা থেকে করাইছিলেন? এই ওয়াশটা করাইছিলাম আমার ওই যে জায়গায় আমি পড়ছিলাম ওইখান থেকে কাছাকাছি যে গ্যারেজ পাইছিলাম, ওইখানের আমাদের ওই জায়গার পরিচিত একজন, তার মাধ্যমে করাইছিলাম। ওনার অভিজ্ঞতা কতদিনের? ওনার অভিজ্ঞতা আসলে সঠিকভাবে তো এইভাবে তো বলতে পারবো না। আমি তো আসলে এলাকায় সেভাবে থাকি না, বাইরে বাইরে থাকা হয়। আচ্ছা, আপনার এই যে ক্ষতিটা হইলো, আপনি শোরুমে আসতেন, তাইলে আপনি কি প্রত্যাশা করতেন? যে সিচুয়েশনে ছিলাম আমি, ওই সিচুয়েশনে থাকা অবস্থায় মনে করেন যে আপাতত শোরুমে আসা উপস্থিত হওয়া সম্ভব হয়। দেখ, আমি কথার মাঝখানে কথা বলবো যে আসলে আমরা বাঙালি, আমরা যখন বাস খাই, বাস খাওয়ার পরেই কিন্তু আমরা একটা ডিসিশন, ভালো ডিসিশন নিই, ঠিক আছে? পুরোপুরি খেয়েই কিন্তু উনি আসছে। এখন এই জায়গায় আসার পরে আপনার কি অনুভূতি হচ্ছে? আমার অনুভূতি, এখন বাসায় যাব, বেশ কিছু টাকা পয়সা ম্যানেজ করতে হবে, এই ছাড়া আর কিছু করার নেই। যাক, আমি হাসতেছি, আসলে ওনার এটা আসলে কষ্টজনক, মানে খুবই ভয়াবহ কাণ্ড। আপনারা গ্যারেজে গেলে অবশ্যই এক্সপিরিয়েন্স চালা টেকনিশিয়ানটা দেখাবেন। যদি এক্সপিরিয়েন্স চালা না পান তাহলে কিন্তু হবে না, কেননা প্রতি মোড়ে মোড়ে এরকমের অশিক্ষিত টেকনিশিয়ান বসে থাকে, ঠিক আছে? আমি তাকে ছোট করতেছি না, কিন্তু এটা অশিক্ষিতর মতন কাজ করছে। যখন এটা পানির মধ্যে পড়ে যায় তখন এটা অবশ্যই ওয়াশ করতে হয়, প্রফেশনাল সুন্দরভাবে ওয়াশ করতে হয়। তা নয় এই যে দেখেন এইরকমের কি হয় কোনোদিন সম্ভব? উনি এইরকম গাদা নতুন, মানে পুরো যখন পানিটা ঢুকছে বেয়ারিং এ,
তখন কিন্তু ব্যারিং জ্যাম হয়ে গেছে, ওনারা বলছে পিক আপ দিতে, ওই জায়গায় মানে আর যেতে পারে নাই সিলিন্ডারের থেকে, তখন টাইনার আসছে ও ভাঙে হয়ে গেছে। যাক, এই জায়গা থেকে একটা শিক্ষা নেবেন, আর এমনিও কোনো গাড়িতে এরকমের করবেন না, পিক আপ দিবেন না। পিক আপ দিলেই কিন্তু আপনার এরকমের ক্ষতি হইতে পারে। কপাল ভালো সে উনি উড়ে যায় না। ঠিক আছে, যাই হোক, ভালো থাকবেন, আরো 10 জনকে শেয়ার করে দেন ভাই প্লিজ, ভালো হবে। আসি, আসসালামু আলাইকুম।